তোমাদেরকে আমি রব্বুল আলামিন বিজয় দান করে দেব। একটু জোরে শুনে বলেন। আরেকটা আয়াত আসছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এই পৃথিবীতে যারা ইসলামকে মেনে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের দলগুলো ছিল অল্প লোকের, কিন্তু বেশিরভাগ ঘটনায় আমি আল্লাহ বেশি লোকের উপরে পাক্কা মুসলমানগুলোর সম্মান বাড়িয়ে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হায় হায়। আবার দেখবেন বদরের যুদ্ধে কি হয়েছে, ওইখানে একটুখানি যাই। বদরের যুদ্ধে মাত্র সাহাবীদের সংখ্যা হলো কত? কত সংখ্যা? 313 জন। ওইদিকে কাফেররা যারা আসছে তাদের হাজারেরও বেশি সংখ্যা। আল্লাহ পাকের বান্দারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, ইসলামকে বাঁচাবে বলে জীবনটা দিয়ে যুদ্ধ করতে গেল। সুবহানাল্লাহ বলেন। বাপ দাদার পক্ষ থেকে তো পৈতৃক সম্পত্তি ইসলাম পেয়েছি, তো কিছু মনে হয় না। সকালবেলা উঠে হালুয়া পরোটা খায়, সারাদিনই কাজে চলে যায়, দুপুরবেলা আসে একটু খায়, ভস ভস করে একটু ঘুম দেয়, আবার সন্ধে বন্ধু একটু কাজ কাম করে এসে একটু লাঞ্চ টাইম করে ঘুরে বেড়ায়, আড্ডা মারে, রাত্রিবেলা এসে গরুর মতন ঘুম দেয়, আর জাবড়া কোটে সকালবেলা উঠে একটু বিরাজ করে লাগে। আল্লাহ বলতে উলাইকা কালা নাম, এইগুলোই তো জানোয়ার। শুধু কি জানোয়ার, বালহুম আদল, ওর চেয়েও খারাপ। সুতরাং এখানে মুসলমান হওয়ার মতো চেষ্টা করতে হবে। আমরা সবাই মুসলমান, পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? মনের ভিতরে আশা আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের আছে হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ যেন কবুল করে নেয়, বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন বদরের যুদ্ধে যখন মানুষেরা যুদ্ধের মধ্যে কম সংখ্যা দাঁড়িয়ে গেল, আমার রব্বুল আলামিন বলেন ওই সময় 5000 ফেরেশতা দিয়ে, যেই ফেরেশতাগুলো সেজে গুজে রেডি যুদ্ধ করবে এমন অবস্থায় রেডি হয়ে গেছে, এমন ফেরেশতা আমি আকাশ থেকে ওয়ায়ুতিকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম বি50 আলফ সানাতিন, আমি 5000 ফেরেশতা মানুষের সাথে আমার মুমিন বান্দাদের সঙ্গে লাগিয়ে দিয়ে বদরের যুদ্ধে 1000 জনের বেশি সংখ্যার লোককে গোহারা হারিয়ে দিয়ে মুসলমানদের সম্মান বাড়িয়ে দিয়েছি। এই দিনকে মিস্টার ইবলিস ওইখানে এসেছিল। মিস্টার শয়তান ইবলিস, চেনেন তো ওরে? ওরে চেনেন? ওরে যে না চেনবে সে তো আর এক শয়তানের খপ্পরে পড়বে, তারে তো শয়তান পুরো গিলে খাবে। অন্তত শয়তানের চিন দিয়ে হবে, না চিনলি তাহলে তো ওরে পুরো শয়তান গিলে ফেলবে, ঠিক না? এই শয়তান ওই দিনকে বদর যুদ্ধে এসেছিল। ও সাথীদের সঙ্গে লোকদের সঙ্গে এসছে, আসার পরে কাফেরদেরকে বলে বলে নিয়ে এসছে, বলে এই দেখ যুদ্ধে চল না, কোনো ব্যাপার নেই, বুঝলি, এমন ফাইটিং মারবো সব পুরো হেরিয়ে দেবো। বুঝতে পেরেছেন? শয়তান এই কথা বলে টলে বুঝকে টুজকে নিয়ে এসছ, না তো আবু জেহেল আসতে চায় না, মুগিরা আরো অনেকজন আছে, এরা সব আসতেই চায় না, বলে ভয়ের ব্যাপার, মদিনার ওইদিকে চলে গেছে। হ্যাঁ, এমনি যুদ্ধ করার কোনো ব্যাপার ছিল না, বলে দূর মুসলমানদের সঙ্গে লাগবো বেকার, ওই সংখ্যা মদিনার দিকে চলে গেছে। শয়তান বলতে চল না যাই, আমি রয়েছি তো, চল না। ও পাশে একটা লোকের মতন সেজে গুজে আর ওইভাবে গেছে। এবার শয়তান যখন দেখতেছি আকাশ থেকে সাদা সাদা ডানাওয়ালা ফেরেশতা নামতে শুরু করেছে, একটু সুবহানাল্লাহ হয় না? হাতে সব তরবারি রয়েছে। একটা আধা ফেরেশতা নাকি, কটা ফেরেশতা? কত ফেরেশতা, কত? তুস কি হবে, মন মেজাজ সব অন্য জায়গায় রেখে দেবো না বস। হ্যাঁ, একটু সুবহানাল্লাহ বলে দিন, মন খুলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলে পার কর দেবে। হ্যাঁ না, অতিরিক্ত অট্টহাসি করা যাবে না, অতিরিক্ত না।
তো সেই জন্য এইখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। কয় হাজার? 5000। শয়তান যখন দেখতেছে ওরে বাপরে, সাদা টুপি আর পাঞ্জাবি খালি ওপর থেকে লেপতেছে, শয়তান তো চেনে ওরা, বলে ওরে শালা এই তো সব ফেরেশতা, বলে আমারও আজকের মার্ডার করে ছাড়বে রে। এই যে সূরা হাশরের ভিতরে এসছে, সূরা হাশর, শয়তান তখন পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠী বলতেছে কি ব্যাপার ভাই, তুই পালাচ্ছিস কেন? বলে দেখ ভাই আজকের যা অবস্থা আমি থাকবো না। বলে কেন তুই লেসলি বলে কয়ে? বলে ব্যাপার জানিস নি, আমার খুব ভয় লাগতেছে। বলে কার ভয়? বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর থেকে খুব ভয় পাচ্ছি। সুবহানাল্লাহ। শয়তানের মুখী আল্লাহ আল্লাহ কেন বলতেছে ভাই? ইয়ার কি করে কেউ সুবহানাল্লাহ বলবেন না, মহব্বত করে বলতে হবে, আদব শিখতে হবে, আদব, কখনো আদবের খেলাফ যাবেন না। তো শয়তান বলতেছে আমি আল্লাহকে থেকে ভয় খাচ্ছি, তার মানে হলো ও তো দেখতে পাচ্ছে সাদা সাদা জাম জিনিসগুলো লাভ দিয়েছে, এককে মারিতে ভুঁড়ি ঢসকে দেবে, পুরো মরে কুবকাত হয়ে যাবো, কবে মরবো এখন থেকে, শীত কিয়ামতের আগেই তো মেরে ফেল দেবে। ভয় তোমাতে পালাচ্ছে, তো পালাতক দেশে এরা এইবার পড়ে গেছে খপ্পরে। শয়তানের কাজই হলো ওই যারা আত্মহত্যা করে। শয়তান কি করে? আত্মহত্যার আগ পর্যন্ত মনের ভেতরে তোর বেঁচে থেকে কি লাভ, বলতেন কি লাভ, মর মর, তোর জীবনে কিছু আছে আর তোর কিছু হবে, তোর দ্বারা কিচ্ছু হবে, লোকে তোরে একদম মানে তুস, তোর এত দুঃখ আর তুই বেঁচে রেছিস, দুস তুই মর, এইরকম বলে কয়ে ও ফাঁসি পর্যন্ত চড়কে দিলে, গলায় যেই দিলে এইবারে শয়তান দ্বীপ পারে ও যে পা ছেড়ে দিয়েছে, শয়তান তখনই পালাতো। এই বলতেছে হায় হায় আমি মরতেছি কেন? এইবারে পা জোরে জোরে ঝটাম ঝটাম করতেছে। শয়তান বলতে আর কিচ্ছু হবে না, ঝটাম ঝটাম কর, যা এইবারেও পারে, বুঝবি মজা। আত্মহত্যার কাজ করা যাবে যত কষ্টই আসুক। সেই জন্য এখন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি রাত করা যাবে না। মেরাজের আলোচনা বা যে মাহফিলের আলোচনা যেটা করব বলতেছিল, সেই সময় বা সেই পজিশন, সেই জনগণের সেইভাবে পরিস্থিতি যেহেতু দেখতে পাচ্ছি না, গভীর রাত, আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি, সংক্ষিপ্ত যা কিছু পেয়েছি এটার উপরে আমল করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান তিজারাতান লান তাবুর। একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আয়াতটা আল্লাহ কি বলতেছে মন দিয়ে শুনুন, আর একটুকুনি কষ্ট দেব, একটুকুনি কষ্ট দিয়ে আপনাদের আয়াতটা আল্লাহ কি বলতেছে খেয়াল করুন। এখানে আল্লাহ পাক বলতেছেন যে নিঃসন্দেহে ওই সমস্ত লোক যারা কোরআন কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে। আমরা সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি তো? সবাই পারি? সবাই তেলাওয়াত করতে পারেন আপনারা, শুধু মনে হয় আমি একলা যা পারিনি, তাই না? কোরআন শরীফ আমি পড়তে হয়তো পারিনি, আপনারা সবাই পারেন তো? কম বেশি সবাই পারে। এক আধজন তো আছে বাদ নেই। হ্যাঁ, মাদ্রাসার ছেলের মতো তেলাওয়াত করতে পারেন তো? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। سبحان এরকম করে সবাই পড়তে পারেন? এরকম করে সবাই পড়তে পারেন তো? এরকম করে বাবা এখন থাক, ওই চোখের আলোচনায় আমি ঢুকিনি বাপ, চোখের আলোচনায় আমি ঢুকিনি। চোখের আলোচনা আসলে পুরো আলোচনাই করতাম। ওটা আয়াত বলেছে সরাসরি, দুটো চোখ, ওটা আল্লাহ নিজে বলেছে। ওখানে আমারও মাথা মারার কোনো কল নেই, পরে আপনি আমার সাথে বসবেন। হ্যাঁ,
আলাম না যে আল্লাহ আইনাইন, দুটো চোখের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে, তিনটে চোখ অন্য জায়গায় বলেছে, সেটা আমি লেখিনি। এখন কথা হলো, এই যে আয়াত তেলাওয়াত করলাম, বলুন আপনারা যে কেউ এইভাবে তেলাওয়াত করতে পারবে? পারবে? আল্লাহ যার প্রতি রহম করে, যাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে কোরআন দান করে। সেই জন্য এই যে আমি এটা পড়লাম, আল্লাহ পাক বলতেছে নিঃসন্দেহে মুসলমান ওই লোকগুলো যারা নিজেরা কোরআন শরীফ তেলাওয়াত করে। তার মানে তেলাওয়াত তো সবাই করতে পারবে না। মেহেরবানি করে আমি সবাইকে অনুরোধ করছি, এক মন দিয়ে এইদিকে তাকিয়ে আলোচনা শুনবেন, নইলে কিন্তু একটা বেয়াদবির খাতায় আল্লাহ আপনার নাম লিখে দেবে। এই বাচ্চা কাচ্চা পুরো একদম সাইলেন্ট। এখন আয়াতটা এসছে যে যারা মুসলমান তারা কোরআনে কারিমকে তেলাওয়াত করে। সবাই তো তেলাওয়াত করতে পারবে না, পারেও না। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, অর্থ হলো এটা, তেলাওয়াত তারা করে যারা তেলাওয়াত করতে পারে না, না পারলেও যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াতের মজলিসে বসে বসে কোরআন শরীফ শুনতে থাকে। শুধু শোনে না, কোরআনের আয়াতগুলি যখন বুঝতে থাকে আর আমলগুলি করতে থাকে, তারাও যেন কোরআনে কারিমের তেলাওয়াত করার সওয়াব পেয়ে যায়। আমার প্রিয় বাবাজি, আমার ভাইজানেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা মুসলমান আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, পড়বে, হয় তেলাওয়াত করবে, পড়বে, না হলে সে কারোর কাছ থেকে শুনবে, না হলে সে কোরআনের উপরে আমল করে করে জীবন পার করবে। মুসলমান হলে দ্বিতীয় স্টেপে প্রথম কাজ হলো ওয়া আকামুস সালাহ। মুসলমান দাবি করলে সে ব্যক্তি কোনো কারণে নামাজ না পড়তে পারলেও আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইবে, তবে তাকে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা? সেই জন্য নামাজ আদায়, ইনশাআল্লাহ সকলের নামাজ আদায় করার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ একটু আল্লাহরে ইচ্ছা আছে, হাত তুলে দেখাই, আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ, হাত নামা। এখানে আল্লাহ পাক বলতেছেন যে তারা নামাজ আদায় করবে। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর তারা যাকাত আদায় করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আর তারা মুসলমান হবে তারা যারা লোকের সামনেও দান করবে, আবার পিছনে চুপি চুপি আল্লাহর রাস্তায় দান করবে। এরা হলো মুসলমান যারা আল্লাহর রাস্তায় দান করবে। ভালো করে শুনুন, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে, নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, তেলাওয়াতের কোরআনগুলি শুনবে। আমার আল্লাহ পাক বলেন তিজারাতান, এরা এমন একটা ব্যবসার চুক্তি আল্লাহর সঙ্গে করলো, সারা পৃথিবীর সমস্ত ব্যবসা লয় ক্ষয় হয়ে যাবে, লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সঙ্গে এই ব্যবসায় কোনোদিন তারা লস খাবে না। আর জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো আলা তিজারাতিন, এমন ব্যবসার কথা যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে চির জান্নাতের চির সুখী মানুষ করার জন্য তোমাদের তৈরি করে দেবে। এমন কি কোনো ব্যবসার কথা আমি বলবো? আল্লাহ পাক বলতেছে অবশ্যই আমি বলবো এই ব্যবসার কথা। আর সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করা। এটা যারা করতে পারবে পরিপূর্ণ মুসলমানের দাবি তারা আদায় করতে পারবে। আর আপনার জীবনে নামাজে ত্রুটি থাকবে, অনেক রকমের ভুল বিচ্যুতি থাকবে, কিন্তু এগুলোকে মেটাতে পারে যেই জিনিস, তার নাম হলো দান। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে আস-সাদাকাতু তুখফিউল গযাবুর রাব্বা, সাদকা দান এমন জিনিস, আল্লাহ যদি কারোর উপরে রাগ করে তার উপরে দান করার সাথে সাথে মহান আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে তার জন্য রহমতের দরজা দুনিয়া আখিরাতে খুলে দেন। এই জন্য করে সাদকা আপনার পারে বিপদ আপদ বালা মুসিবত, আখিরাতের বিপদ আপদ মুসিবত সব দূর করে দিতে। এই জন্য আমি অনুরোধ করব, আলোচনা করতে থাকলে এভাবে করাই যাবে। এর নাম কোরআন, এইটার কোনো শেষ করা যায় না আলোচনা করে। মাত্র দুই একটা কথা বলতে বলতে টাইম কিভাবে পার হয়ে গেছে।
একটা সাবজেক্ট ধরলে সেইটার উপর শেষ করাই মহা মুশকিল। তো আমি এতগুলি কথা বলার পরে আপনাদের কাছে বিশেষভাবে নিবেদন করব, আল্লাহর কোন বান্দা যারা এখানে রয়েছেন আল্লাহর উপরে খুশি হয়ে মাদ্রাসার জন্য আমি 1,000 টাকা, মাদ্রাসায় যেই ছেলেরা পড়াশোনা করতেছে, যেই কোরআন এর সহযোগিতায় পাগড়ি পেল, কিয়ামতের দিন সম্মানিত হবে, এই সম্মানের পিছনে আপনার হাত থাকবে। মাদ্রাসার জন্য 1,000 টাকা দিতে রাজি আছেন এমন আল্লাহর বান্দা, আল্লাহ যাকে কবুল করে, যদি রাজি হয়ে থাকেন একটু মেহরবানি করে হাত তুলুন যে মাদ্রাসার জন্য হুজুর আমি 1,000 টাকা দেব বলে নিয়ত করতেছি। এর আগে জানি আমি কালেকশন হয়তো হয়েছে, কিন্তু আমার পক্ষ থেকে সামান্য যদি একটু 1,000 টাকার মাদ্রাসার জন্য, আপনি আমি মরে যাব, থাকবো না। আর এই পৃথিবীতে না ইঞ্জিনিয়ার, ডক্টর, মাস্টার কোনো দাম নেই, 4 দিনের দুনিয়া, তারপরে মরলেই ব্যাস। বাস্তব সত্য কথা বলতেছে, রুজি যা দেয় আল্লাহ দিয়ে থাকেন। সুতরাং কিয়ামতের দিন যদি মজবুত আল্লাহর সাহায্য পেতে চান, 1,000 টাকা কেউ একজন হবে না। তালিয়া পকেট পুরো ফাঁকা, বাড়িঘর সব ফাঁকা রয়েছে নাকি? মনে মনে চেক করে দেখেন। আচ্ছা ছাড়ুন, 1,000 টাকা ওটা আল্লাহ পাক কার দ্বারাই করিয়ে নেয় আমি জানি না, এটা আল্লাহ যাকে ভালোবেসে দয়া করবে। মাশাআল্লাহ, তোমার পক্ষ থেকে এটা কি নাম? সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই বান্দা গোপনে তোমার জন্য, তোমার মাদ্রাসার জন্য, তোমার নবীকে ভালোবেসে 1,000 টাকা দান করে দিল, মাবুদ তার সমস্ত গোপন গুনাহগুলো তুমি মাফ করে দিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা চলে যাওয়া আত্মীয় স্বজন যারা কবরে গিয়েছে এর সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক চাইলে অনেক কিছু হয়, আল্লাহ নিজেই চালাবে। আল্লাহ পাক যার দ্বারাই কাজ নেবে। আমি আপনি থাকবো না, মসজিদ মাদ্রাসা এগুলো কোনোদিন বন্ধ হবে না। আমি দিলেও চলবে, না দিলেও চলবে। যদি দেই আমার ভাগ্য খুললো, না দেই তা আমার কপাল পড়বে, এছাড়া কিছু না। আল্লাহর মাদ্রাসা মসজিদ বেঁধে থাকবে, আটকে বন্ধ হয়ে থাকবে, এটা চালায় কে? যার দ্বারাই আল্লাহ পছন্দ করে তার দ্বারাই আল্লাহ পাক চালাবেন। এইখানে অনেক মানুষরা রয়েছেন যারা মা বোনেদের ওই দিকেও মানুষরা রয়েছেন, সামনে রয়েছেন। আমি আপনাদের কাছে মাদ্রাসার ছেলেদের জন্য আর একটা রিকোয়েস্ট করব, 10 কিলো পরিমাণ চাল যদি একটু কেউ রাজি হয়ে যান। চাল ভাত খাওয়ার চাল, সবাই বোঝা যাচ্ছে তো কথা? চাউল, খাদ্য দানা। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ। কোথায় ছিল আমার শফিকুল ইসলাম ভাই? থাকতে পারলো না। ইসলামের জন্য মাদ্রাসার বাচ্চাদের গালে আহার জোগানোর জন্য 10 কিলো চাল দিয়ে শরীক হয়ে গেল। আমার মহান আল্লাহ তাআলা তুমি তাকে খাওয়ার অভাব কোনোদিন দিও না, তার পরিবারকে খাওয়ার রুজির পর্যাপ্ত ব্যবস্থা তোমার পক্ষ থেকে করে দাও। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেছেন আলহামদুলিল্লাহ, 10 কিলো চাল। শফিকুল ইসলাম ভাই না? আল্লাহর রহমতে বাবাজিরা হাদিস শরীফের মধ্যে এসেছে যে খাদ্যর চাইতে বড় সেবা অন্য কিছু দ্বারাই হয় না। এই টাকাটাও যিনি দিলেন মাদ্রাসা পরিচালনা খাদ্যের জন্য, চাউলটাও যিনি দিলেন খাদ্যর জন্য ব্যবস্থা সরবরাহ করলেন। আমার নবীজি বলেন 4টে কাজ যদি তোমাদের কেউ করে, আফশুস সালাম বাইনাকুম ওয়া আতইমুত তাআম, বেশি করে সালাম প্রদান করে, আর মানুষ যারা অসহায় আল্লাহর পিঞ্জারার
কাজ করে, তাদের দিকে খেয়াল করে, পরিবারের সদস্য মনে করে, তাদের জন্য যারা দানের হাতকে বাড়িয়ে দেয়, আমি মহান রব্বুল আলামিনের এই বান্দাগুলোর যারা এভাবে সেবা করে, এই বান্দাগুলোর জন্য আমার জান্নাতের যাওয়ার রাস্তাটা আমি আল্লাহ সব চাইতে সহজ করে দেব। একটু জোরে সোরে বলা যায় না? ও আমার সোনার চাঁদেরা, ও আমার বাবাজিরা, এবারে শুধুমাত্র বলবো একটু পেঁয়াজ, কিলো 10 পেঁয়াজ, চাউল হয়েছে, তরকারি লাগবে। বনি ইসরাইলের লোকেরা যখন পেঁয়াজ পায়নি, ওরা মান্না সালোয়া খাওয়াবে, তো ভাল লাগে না, খেতে ভাল লাগে না। আল্লাহরে বলতেছে, আল্লাহ আমরা একটু পেঁয়াজ খাবো তরকারির সাথে মিশিয়ে। আমার আল্লাহ বললেন, ফাকুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা বেশি করে বলো আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পেঁয়াজ দেবো, আমার রাস্তায় দান করো, আমি তোমাদের পেঁয়াজ দেবো। আল্লাহ পাক বললেন, ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, তরকারির সুন্দর করে সুস্বাদু করে পেশ করে দিলাম। ও বান্দারে, প্রত্যেকদিন পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছ, পেঁয়াজের তরকারি দিয়ে খাচ্ছ, আজকের মাহফিল বসে পেঁয়াজ দেবে না একজন বান্দা এমন তৈরি হবে না, আমার বিশ্বাস হয় না। 10 কিলো পেঁয়াজের জন্য তৈরিকে তাড়াতাড়ি করে হাত তুলুন, জোরে বলুন মারহাবা, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা থাকতে পারেনি, ওই দিক থেকে 2 জন হাত তুলেছে। কি কি নাম একটু বলুন মেহরবানি। আর একটা কে রয়েছে? বাবাজি এখন না, এখন না, পরে আপনার কাছে মাইক দেবো, একটু পরে, আমি একটু পরে দিচ্ছি, ওটা পরে পরে। অটোমেটিক বেশি চলতেছে আপনার নাকি? সমস্যা নেই। আমার শোনাচ্ছে, ও আমার বাবাজিরা, ভাইরা, আরেকটুকুনি আমি হাত জোড় করবো আপনাদের কাছে, মাদ্রাসার খাতিরে চাচ্ছি, আমার নিজের জন্য নয়। 20 কিলো পেঁয়াজ দিয়ে তো কতটা রান্না হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই পরিমাণ চাউল তো দরকার। চাউল ছিল 10-এ, পেঁয়াজ এসে 20, তরকারি বেশি হয়ে যাচ্ছে, ভাত কম, কি হবে? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি হয়েছে জবানে? আল্লাহ যদি বাই চান্স ফেরেশতার পাঠায় না, বলে এটা ঠোঁট কাট, অবনাশ হয়ে যাবে। কিন্তু জোরে সোরে সুবহানাল্লাহ বলেন। ওইখানে একজন আমার ভাইজান থাকতে পারেননি, 10 কিলো চাল, সুবহানাল্লাহ। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে হোক নারায়ে তাকবীর। আহারে আমার ভাইজান থাকতে পারেনি, মাদ্রাসার ছেলেদের জন্য থাকতে পারেনি, হাতকে খুলে দিয়েছে, মনকে খুলে দিয়েছে, 25 কিলো চাউল দিয়ে আল্লাহ শরীক করে দিয়েছেন। আমার ভাইজানের জন্য রব্বুল আলামিন তোমার কাছে দোয়া চাই, তুমি তার নেক আশা, যেটা বড় নেক আশা রয়েছে, ওই আশাটাকে পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। পেরেশানি গুলোকে দূর করে দাও। আমার দানকারী ভাইদের মাতা পিতা যারা এখানে দানকারী ভাইরা, বুবুজানেরা রয়েছেন, আল্লাহ সকলের কষ্ট দূর করে দিক, জোরে শুনে বলি আল্লাহুম্মা আমিন। আরে 25 কিলো চাউল শরীক হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। মাদ্রাসার ছেলেগুলোকে আমার আল্লাহর ফেরেশতারা নূরের ডানা মেলে দিয়ে 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 তার উপর দিয়ে মাদ্রাসার ছেলেগুলোকে হাঁটিয়ে হাঁটিয়ে তাদের সম্মান জানায়। এই মাদ্রাসার ছেলেপুলেগুলো এত ভদ্র হয়, তারা যদি কেউ গরিব হয়, এদের কাছে কোন ব্যক্তির কাছে সেই মানুষটা চায় না, ওই মাদ্রাসার ছাত্র কারো কাছে হাত পেতে বলে না আমাকে দাও, কারণ আল্লাহর রাস্তায় বন্দী হয়ে গেছে।
আমার আল্লাহর রাস্তায় বন্দী হয়ে গেছে, ওই জন্য তারা কারোর কাছে চায় না। আমরা গার্জিয়ান সবাই বসে আছি, যারা রয়েছেন এখানে মাদ্রাসাকে ভালোবাসেন দিয়েছেন, গার্জিয়ানের ভূমিকা পালন করেছেন। আমি আপনাদের কাছে কালেকশন করতেছি এই বলে যে আমি চাইতেছি নিজের কোনো উপকারের জন্য না, শুধুমাত্র গার্জিয়ান মতো করে সেজে মাদ্রাসার ছেলেদের কোরআনের ইলম হাদিসের ইলম বাঁচানোর জন্য সহযোগিতার হাত চাইছি আপনাদের কাছ থেকে। আমিও গার্জিয়ানের ভূমিকা পালন করতেছি, আপনারা পালন করে মেহেরবানি করে এবার আমি বলবো মাদ্রাসার এই ছেলেদের জন্য একটু সরষের তেলের ব্যবস্থা লাগবে। পেঁয়াজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। পেঁয়াজ লাল হবে না রে, পেঁয়াজ হলুদ হবে না রে, তেল না হলে। এখন বলা হচ্ছে যে ভাই 5 টিন তেল, অনেক দাম পড়বে না? 5 টিন তেল যখন বলেই ফেলেছে, যদি কেউ মাইনাস করে দেবো, কেউ একজন হাত তুলে বলেন হ্যাঁ, সে তো বলবে সব মনে। ও আমার ভাইয়েরা, সহজ করে ইসলাম পেশ করার দরকার। না না না, জালিয়াতি হুজুর হওয়া যাবে না। আমি আপনাদের কাছে দাবি করব, একটা করে তেলের ফাইল, 1 কিলো তেলের ফাইল, একটা করে 20 পিস নিতে চাই। 20টা আমার মনে হচ্ছে বেশি হয়েছে হাত তুললে। আল্লাহর কাছে নিয়ত করলে সত্যি আল্লাহ দেবে, বিশ্বাস করো। আমরা মন খারাপ করে শয়তান বলে খবরদার দিস নি, কত দিবি বলতেন ঘোড়ার ডিম, বাড়িতে এলে ডিম ভেজে ভেজে খা, দিস নি। শয়তান বলে তুই না দিলি আমার লাভ, জাহান্নামে ভালো করে তোরে পাঠানি যাবে। বালা মুসিবত তো দূরের কথা, নেকির কাছে ঢুকতে দেবো না। ঘুরে বেড়া, সিগারেট খা, ওই দিক যা, খবরদার টাকা দিস নি। শয়তান বলতে আমি বলিনি। ও ভাই, একটা করে তেলের বোতল 20 পিস, এইটাই লাস্ট, আর চাইবো না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নাম বলুন সুবহানাল্লাহ। একাই 3টে মেরে দিয়েছে, জোরে সোরে নারায়ে তাকবীর। ওরে বাবা, সুবহানাল্লাহ। আবার 3টে উঠেছে, জোরে বলেন মারহাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কোনটা দেখেন সুবহানাল্লাহ, এখানেই তো 6টা। আমার আল্লাহ বলতেছে, রে আমার বান্দারা যদি মন করে আমি আল্লাহর রাস্তায় জীবনটাও দিতে পারে, কিন্তু না না না, জীবন তো এক্ষুনি লব না। সরষের তেল দরকার বান্দা, একটু সরষের তেল লাগবে। সবে 6টা হয়েছে, আরো একটু বেশি করে হয় কি দেখি। আচ্ছা, আমাদের মা বোনদের ওখান থেকে একটু যাবে না? 1-8টা বোতল, দুজন মিলে একজন একটা বোতল শরিক হয়ে যান না, শরিক হয়ে যান না। আলহামদুলিল্লাহ, একটা হাত উঠেছে ওখান থেকে, মাশাআল্লাহ। ওনার নামটা একটু জেনে আসবেন কিংবা সরাসরি নিয়ে নেবেন। একটা দোস্ত লাগবে, আমার ভাইরা হাসতেছেন। আল্লাহ কিরকম করে বলতেছে জানেন? বলে ওরা আমার রাস্তায় আটকে রয়েছে, দিনরাত পড়ে। ওদের প্রতি তোমরা যদি হেল্প করো তাহলে তো ইসলাম বেঁচে থাকবে তোমার ওসিলায়। আমার ভাইরা 500 করে তেলের বোতল একটু দেন, 1 কিলো বেশি হয়ে যাচ্ছে। 500 করে এই কড়া বোতল লাগে, 500 করে তেল দিলি তাই 3 জনা লাগবে, মানে 3টে বোতল লাগবে। তারপরে একবেলা রান্না, আয় হায় কত? 500 করে 1 কিলো করে। পুরে সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ, সত্যি আপনাদের অন্তর আলাদা, মাশাআল্লাহ।
আচ্ছা 1 কিলো আলু, সুবহানাল্লাহ, অন্তরের কথা বলার আগে অন্তরে ঢুকিয়ে দেন। 1 বস্তা আলু, ওটার আমি 1 কিলো মুখই বলেছি, কিন্তু অন্তরে মানে ব্রেনে চলতেছে 1 বস্তা। সমস্যা নেই। এই দেখেন, আমি একটা কথা বলি, একটু খুশি হয়ে বেশি করে হাসেন, মনটা ক্লিয়ার করলে, হ্যাঁ, বস্তা আলুর বস্তা দেন, ওরম করলে হয় না। মিন্টু সে ভাইরা আমার, বাবাজিরা, কে আছেন ওইদিকে? মাশাআল্লাহ। ভাইরা, তেলটা একটু লাগবে। দানকারীদের মাতা পিতা সুখে থাকুক কবরে, আর রোজ হাসরে নূরের চাদর পেয়ে জান্নাতে বাসস্থান হোক। দানকারীদের মাতা পিতা আজহার মোল্লা, তুমি বন্ধু বান্ধব মিলে 15টা তুললে। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে তাকবীর হোক, নারায়ে তাকবীর। আর একটু খুশি করে নারায়ে তাকবীর। আজহার মোল্লা, কি নাম বলেন তো? আজহার মোল্লা। হ্যাঁ, আজহার মোল্লা গ্রুপ 15 জন মিলে। কটা? 15টা। 15 জন মিলে, একটু বলেন না মুখে উচ্চারণ। 15 জন মিলে কটা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভাইদের এই সুন্দর দান, আপনাদের দ্বারাই এই প্রতিষ্ঠান চলছে। আমি মাদ্রাসার ফজিলত তো বলার মতন সুযোগ পাইনি। এখন হচ্ছে কথা, আর কোনো বিষয় আছে? ডাল রয়েছে একটু বাকি, আলু 1 বস্তা হয়েছে, তাই আমার মন খারাপ। 1 বস্তা আলু কদিন খাবো? একদিনই শেষ হয়তো। ডাল বাকি রয়েছে তো, কি করো? দেখেন, কোরআনের মতন বড় নিয়ামত আছে, ওই কোরআনের জন্য আপনারা আপত্তি করতেছেন। আপত্তি করবেন না, মেহেরবানি করে। দেখি সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। কতটা ডাল ওখানে নির্ধারণ করে শুনে আসুন বলার আগে। যেমন সুফিয়া বেগম 5 কেজি ডাল। বাহ, দিল্লি থাকে। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা, শেখ মিরাজ নামে একজন ব্যক্তি 1 বস্তা আলু দিয়ে আবার শরীক হয়ে গেছে। কি বলবেন? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও, সব জানা হয়ে গেছে, সব ভালো রকম জানে তো, শিক্ষিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আবার আরেকজন আল্লাহর বান্দি থাকতে পারেন নাই, 5 কিলো ডাল দিয়ে প্রথমে ডালের অঙ্কে নাম লিখিয়ে দিয়েছে। আরো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যিনি বা যারা এই দুটো দান এক্ষুনি করলো মাহবুব, ওনাদের জন্য দোয়া করতেছি রব্বুল আলামিন কঠিন পেরেশানি থেকে হেফাজত করে নিও, মনের নেক আশা তুমি পূরণ করে দাও, যতটা দিয়েছে তার ডবলের ডবল আবার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কতটা ডাল হলে ভালো হয়? হ্যাঁ, আর কতটা হলে ভালো? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আশা ডাল ছাড়া মাদ্রাসা, ডাল ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। শেখ সোয়েব 1 বস্তা চাল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বস্তা চাউল শেখ সৈয়দ, হ্যাঁ, সোয়েব সোয়েব এই তারিখ জানতে হবে, কিন্তু লোক আরো থাকলে না এত সুন্দর হতো। প্রিয় ভাইরা আমার, শেখ সৈয়দ ভাই,
শোয়েব ভাই থাকতে পারলো না, এক বস্তা চাউল দিয়ে শরীক হয়েছে। আল্লাহ তোমার রাস্তায় যারা মন থেকে দানের শরীক হচ্ছে, আল্লাহ তুমি এদেরকে প্রত্যেককে চিনে চিনে তোমার পক্ষ থেকে বরকত, মায়া, রহমত তুমি বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবারে আমি বলবো, ডাল ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। কোথায় কোথায় আল্লাহর বান্দা ছিল, হঠাৎ করে দেখা দিল শেখ মোহাম্মদ রিয়াজ 10 কিলো ডাল আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দেবে বলে রাজি হয়েছে। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, হায়াত কিসমতকে দারাজ করে দাও, জান মালে বরকত নসিব করে দাও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন ডাল না হলে কি করো, গরিব বড় লোক ধনী সবাই ডাল খায়। কোন রাজা বলতে পারবে ডাল খাইনি আমি, ডাল লাগবে না? হ্যাঁ, ও আমার ভাইরা, আমার বাবা জিনা, 20 কিলো ডাল আমি দাবি করব। আল্লাহ কার জীবনে মনে এই সাহস দিয়েছে আমি জানিনি। আল্লাহ যেই বান্দার মনে ওই সাহসটা, যেই বান্দির মনে দিয়ে রেখেছো, তারে তুমি ওপেন করে সম্মানিত বানিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। 20 কিলো ডাল এই কাদের জন্য দিচ্ছেন আপনারা জানেন? এটা গজল শেষ করব, কেউ 20 কিলো ডাল না বলেছে, তাহলে সবার কি হবে জানেন? ফরজে কেফায়ার গোনার গন্ডগোল হয়তো হতে পারে। হ্যাঁ, ফরজে কেফায়ার সমস্যা হতে পারে। কেফায়া কি পরে বলবো, কেফায়া খুব গন্ডগোলের জিনিস, কিন্তু কারুর না কারুর বলতে হবে। একটা গজল বলতেছি আমি, শেষ করবো। 20 কিলো ডাল চাই, আমি জানি, আমি জানি। একটু কোনো আলোচনা করুন ভেতরতে ভেতরতে, যে কোনো ভাবে 20 কিলো ডাল আসা চাই। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, ও বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়, কণ্ঠ তোমার নামে আমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার। পেয়ে নুয়ে পড়ে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি দিয়ে
শুকর তার করিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলুন, চিৎকার মেরে বলুন। এই কোরআন যাদের বুকে আল্লাহ দিয়েছে, ওই কোরআনের সাহায্যের জন্য আপনারা হাত বাড়িয়েছেন, আমার জন্য না, আপনার নিজের জন্য না। কোরআন যাদের বুকে আল্লাহ দিয়েছে, এদের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছেন। এখানে সেই কথাই বলা হয়েছে। সুতরাং কোরআন তো নিজে কতটা আমল করতে পারেন, পড়তে পারেন। আল্লাহর রাসূলের মাদ্রাসার ছাত্র জীবন বন্দী করে যারা পড়াশোনা করে, ওইখানে যেই ব্যক্তি শরীক হয়ে যায়, সে যেন কোরআনকে পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জোরে সরে বলুন, সবাই বলেন। কেউ এক আধজন হয়নি। ডোরা মোল্লার 6 বন্ধু 20 কিলো ডাল দিয়ে গেল। আলহামদুলিল্লাহ। ডোরা মোল্লা কি নাম? হ্যাঁ, ডোরা মোল্লা। 6 বন্ধু মিলিত হয়ে, এইসব হচ্ছে কি বন্ধু, এইসব হলো বন্ধু। আজ 15 জন বন্ধু পেয়েছি, 6 জন বন্ধু পেয়েছি, কিন্তু এই দিক থেকে আলাদা কোনো বন্ধু করিনি আমার মা বোনেরা। কেন তা কি জানি। আলহামদুলিল্লাহ, ওনারা 6 জন মিলে 20 কিলো না 20 কিলো ডাল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। ওই 6 জনের রব্বুল আলামিন যেই ডাল দিয়ে শরীক হয়েছে মাবুদ, ওদের জীবনটাই তোমার পক্ষ থেকে রব্বুল আলামিন যেভাবে তারা শরীক হয়েছে, আল্লাহ তোমার পক্ষ থেকে বরকত রহমত তার কোটি কোটি গুণ ওদের প্রতি বাড়িয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 10 প্যাকেট লঙ্কা হলদি 10 প্যাকেট লঙ্কা হলদি ঋষিকা খাতুন, ইসিকা খাতুন, আল্লাহর রহমত শরীক হয়ে